আমার মেয়ে প্রায় 15 দিন 15-16 দিন ওলা হইব। একদিন আগে দেখা যায় আমার স্ত্রী গেছিলা তার বাড়িতে আনাত। তা আনাত যাওয়ার পরে তারা দিতা কইয়া সময় মতো কত সময় রাখিয়া বিকাল টাইমে কইছেন দিতা না তখন আমার স্ত্রী কইছেন যে এলা কইথায় তো আমারে আগে দিতাই না, যদি মেয়ে আইতো খান্দের তে দিতাই না তে আমার কথাটা কইতায় আমি আগেও গেলাম গিয়ে। তখন আমার স্ত্রী গরো আই গেছেন, আইয়া আমারে কইছেন, তখন মহিলা সমিতি এর আগেও বিচার করে দিছেন, তারা কইছেন কিরো কিছু হইতে আমারে জানাইও, আমরারে জানাইও। তখন আমি তারারে ফোন করিয়া জানাইছি, জানানির বাদে তারা কইছেন ভাই ঠিক আছে, তারারে আমি জিগাইছি, আমি কোয়ার পরে তারা ফোন করছেন, ফোন করিলে তারা কইছেন আমরা 1 সপ্তাহ পরে আমরা নিজে লইয়া আইম। মহিলা সমিতি কইছে তুমি নিশ্চিন্তা থাকো, 1 সপ্তাহ পরে লইয়া যদি যাই না তবে আমরা জিনিস বুঝবো। ও তো কইয়ালে তারার কথাটা মানিয়া আমি আমার গড় রয়ে গেছি। ও দিন রাত্রে আমার মেয়েরে তারা বহুত অত্যাচার করতেন, তারা মা ফুয়া সবে আর কি তারা অত্যাচার করতেন। এমন তো আমার মেয়ের কন্ডিশন আর কি মানুষের সামনে তোকে শুনছি গর্দনার দরিয়া আর গলার দরিয়া রাত্রে ঘুমো করছে। আমার মেয়ে শিখ দিয়া কইছে খেয়ে খুঁতা করছে। ও তারা মোটামুটি আশেপাশের মানুষ গিয়ে উদ্ধার করতেন। উদ্ধার করিয়া পরের দিন আরেকজনের নম্বরে নতুন নম্বরে আমার এখানে আমি সোনাবাড়ি ঘাট গেছি, আমি সবজি কারবারি সোনাবাড়ি ঘাট গেছি। অন্য আমার সকালে প্রায় খুব সকাল যাই আমি, আমার অন্য ফোন গেছে, ফোন গিয়ালে কইছেন তোমার মেয়ের অবস্থা খারাপ। ও আমি মহিলা সমিতিরে ফোন করছি, ফোন করিয়ালে তারা কইছেন ঠিক আছে আমরা যাইয়ার। ও তারা ফোন করিয়া তারা আমার কইছেন তুমি আও ফটাফট তোমার মেয়েটা নিয়ে যাইবে। ও আমি গেছি, গিয়া আনলে তারা যেটাও মাত কথা করিয়া আমার মেয়ে আমার কাছে উদ্ধার করে দিয়া দিয়েছেন। আমি আইছি, তারা কইছেন 1 সপ্তাহ পরে বিচারটা আমরা যে কীরকম খিতা হয়েছে আমরা জিনিসটা বুঝিয়া দিব। ও আমি কইছি আচ্ছা ঠিক আছে এটা জানাইম। 1 সপ্তাহ পরে তারারও আমারও পুরো অসুবিধা আসলো, তারারও অসুবিধা আসলো। এই সপ্তাহ গেছে গিয়ে নেক্সটর ও আজকে হইল গিয়া আপনার শনিবার, ও যে রবিবার আর ও রবিবারে বইয়া এটা সমাধান করি জেলা করি মানে মেয়ের বেজালটা শেষ করা হয়তো কোয়া রাখা হয়েছে। তো এই সময়টা না আওয়ার আগে গত শুক্রবারে বৃহস্পতিবারে রাত্রে আমি তো বাজারও সবজি খারবা করি আমার দোকান লইয়া, আমার ছেলেও হবো লগে, আমরা বাবা ছেলে 2জন, আমরা আর কেউ নাই, আমরা বাপ্পা 2জন। তখন আমার ছেলে কেন আমারও লগে রাত 8টা 7:30 ওরকম আর কি অনুমানিকও তো কইয়ার তাই আমরা ঘর থেকে ফোন করতেন। আমার মা এবং আমার স্ত্রী আমার আমার খাটি লইল, আমার হুড়ি খাটি লইল কইয়া ওলা কইছেন রে বাবাই কইছেন ফোনে শুনিয়া আমি আমার সব কিছু ফালাইয়া, কিছু বাজারি মানুষও জানোই আমি পাগলের মতন বারইয়া আমি আইছি বাড়িত। আইয়া দেখি প্রচুর মানুষ আমার বাড়িত। তেও আমার কইছে তুমি আর কিছু গরম হইও না, আমি আগে নিয়ে ডাক্তারও ফুসাও। ও লইয়া গেছি দলাই হসপিটালও লইয়া গিয়া দলাই হসপিটালও পৌঁছেছি। পৌঁছার পরে কেন থানা দলাই থানা থাকি তারা করিয়া দিছে আমারে শিলচর মেডিকেল কলেজে আমি নিয়ে গেছি। এখনও গিয়া আনলে অ্যাম্বুলেন্স দিয়ে তারা ফাটাই দিছে, লইয়া গেছি। এনে গিয়ালে তো যে কন্ডিশন দেখিয়া তারা যেটাও তারা মোটামুটি মেডিসিন করছে করিয়া আমার মেয়ের কন্ডিশনটা খুব খারাপ। তারা সম্পূর্ণ রিপোর্ট অঙ্গে আছে, আমি করাইয়া পরে দেখা যায় পরের দিন আমার এখানের কমিটি পার্টি ফোন করছেন, আমার এখানের গাঁও সভায় ফোন করিয়া কইছেন তুমি আও আইয়া আগু কেস আগু দাও। মহিলা সমিতিরে ফোন করিয়া কইছি, তারা কইছেন ফটাফট কেস দাও। ও কেস দিছি, কেস দিয়া রয়েছি। তো এখন কেস দেওয়ার পরে দেখা যায় যারা আগে ঘটনা করলো এরারও আমি হারাইছি, যারা মানে মাহফুড়ি তারাও আসলো তারা সহযোগিতে তারারও আমি দিছি কেসও। কিন্তু মেইন নগদ ঘটনাটা তাই আমার মেয়ের জামাইয়ে আমার বাড়িতে ইয়া দা দিয়া আমি জেলা শুনছি, কারণ আমি চৌকে দেখছি না আমার আশেপাশে আমার বাড়িতে আমার স্ত্রীও কইছেন ওলা খুঁজিছে, জোর করিয়া গরম হামাইছে, আমাইয়া তাইরে কইছে যাই আমার বাড়িতে আইয়া জোর করিয়া কইছে তুই যাইবি কি না বলে আমি এখন যাইতাম না, আমার যদি যাওয়া পড়ে বাদে দেখা যাইব। কয় ওর তো হে দাও লইয়া আইয়া ও সেদ মারছে, কথার উপরেও আমার মেয়ে কইছে সেদ মারিছে। সেদ মারছে তো 2-3 গুত। আমার ঘরে আমার স্ত্রী আসলো, তাই ঘরে পাকঘর আসলো। তো পাকঘর তাহার তাই শিখ ফুনিয়া দৌড় মারিয়া আইছেন যে সেদ খাইছে মেয়ে কয়টা, এটা তো সঠিক নাই। ও তাই শিখ মারিয়া আইসুন আইয়া বাঁচাইছুন। যেমনি শিখ দিয়েছেন কিছু আমার আশেপাশে তো মানুষ আছেন, আমরা একটা গ্রাম বস্তি বিধান মানুষ আছে, ও তারা বাড়াইছেন বাড়াইয়া হে তো দৌড় দিয়েছে শিখর লগে, তারা গিয়া রাস্তাত মানুষে আগলি লিছেন, কারণ একটা মার্ডার করছে ফটো গিয়া তো আর যাইতে পারছে না। তার বাইক আমরা এখানে রয়েছে, বাইকও নিছে না, দৌড় দিয়ে তার রাস্তাত আক্রমণ করিয়া আটটাই লিছেন। আটটাইয়া আমার অনেক মানুষ এখন ইয়া কইছে বহুত বিরাট বড় ঘটনা করিয়া আইছে, ঘুরে আর ছাড়িও না। ও আনিয়া মানুষে আনিয়া তারে আমার লাগা ফুবর ঘর বাইর ঘর আনিয়া তারা আটক করছেন। মনে করছেন মানুষে মারি লইলে তো বাদে আমরা আরও বিপদ টানা লাগবো। ও তারে
তার নামটা কি তার নাম হইল গিয়া রাজিবুল ডাকন, কিন্তু তার নাম মেইন নাম হইল কি সকাজ আলম, বুঝছেন? কারণ বাবার নাম মঈনুদ্দিন, মার নাম জরিনা বেগম, তার বই বাসাটা কই? তার বইনের নাম হইল কি সুসনা বেগম, বাসা হইল কি আরাধনপুর জিপি সান্নিঘাট, আচ্ছা বুঝছেন? যেটা জানি ওটা কইয়া। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আশিকুদ্দিন, আমার বাবার নাম নেতাইমিয়া নাই, মার নাম সুয়াগজান, আমার স্ত্রীর আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম ফরিজা বেগম, আমার স্ত্রীর নাম আমিনা বেগম। বিয়া কত বছর হয়েছে? বিয়া প্রায় দিন এখন সঠিক নাই, কিন্তু গত কার্তিক মাস বিয়া দিছি, কার্তিক মাস বিয়া দিছি। এখন কত মাস হইব এটা মানে আমি নির্দিষ্ট কইতে পারি আর না। গত বছর গত বছর বিয়া দিছি কার্তিক মাস।